আয়োজিত অনলাইনে দ্বিতীয় মঞ্চে পূজার সম্মেলনে যুক্ত এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নাগরিক নিবন্ধন এবং অপরিহার্য পরিসংখ্যান শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অলরাইট, সো আপনি লাইভ আছেন এই মুহূর্তে রেডি টু এফএম 89.6 এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে, যার পিছনে জানা কেন আই ডোন্ট নো। এবং যেমন কথা দিয়েছিলাম যে ঠিক রাত হচ্ছে 8:30টায় রেড ওয়ান ফেসবুক লাইভ সেশনে থাকবে, যেমন কথা তেমন কাজ আমার। সো ঘড়ি কাটার সময় একটু লেট হয়ে গেছে আমি জানি, 8:35 বাজে এখন। বাট কিছুটা সময় নিয়েছি জাস্ট আপনারা যেন হচ্ছে সময় নিয়ে আমার সাথে কানেক্টেড হয়ে যান, সেটার জন্য একদম সবাইকে জানিয়ে যে ইয়েস চলো আমরা একটু তোমার সাথে কথাবার্তা বলি। সো সেই সময়টুকু আপনাকে দিয়েছি, 5 মিনিট সময় আমি একটু এদিক ওদিক করেছি। বাট বলতে চাই আফটার লং ব্রেক, রাইট, মানে দেখা যাচ্ছে যে অনেক দিন আমি সিঙ্গেল কোনো লাইভে আসছি না বা আমার নিজের শো থেকে লাইভ আসছি না। দেখা যাচ্ছে যে শুধুমাত্র রোড মাস্টারের লাইভ সেশন আমরা কানেক্টেড হচ্ছি, আমরা কথাবার্তা বলছি। বাট আমি ভাবলাম যে আজকে ঠিক আছে, চলেন আজকে একটু সবার সাথে হট ফিল্মের লাইভ সেশন থেকে কথাবার্তা বলা যাক। সো ফার্স্টে আমার সাথে সীমা জয়েন করেছে, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম সীমা, আমি ভালো আছি, শুক্রিয়া, এভরিথিং গোয়িং গুড, গুড টু সি ইউ হিয়ার। আচ্ছা, মোমো জয়েন করেছে, মোমো বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? শুক্রিয়া, রেদন ভাইয়া জাস্ট ডুইং গ্রেট। ওকে, শীত আমাকে দেখে বলতে পারো যে এবারে শীত কি খুব বেশি পড়ে গিয়েছে? আসলেই আমার কাছে মোটামুটি শীত লাগছিল, অ্যান্ড আই ওয়াজ ফিলিং লাইক শীত আছে, সো ওয়াই নট আমি পড়বো, কারণ রাতে যখন 2টায় বেরোবো আমার একদম 12টা বেজে যাবে, 2টায় বেরোলে আমার 12টা বাজে, মানে বিষয়টা কেমন না? ওকে, মানে ঠান্ডা এত বেশি পরিমাণে পড়ে। এখানে হচ্ছে মোহাম্মদ ফায়েজ জয়েন করেছেন। বা আপনি বলছেন যে বাংলাদেশিদের নির্যাতন করিয়েন না দয়া করে। সো কিভাবে আমি আমার হচ্ছে আমি এখানে জাস্ট কথাবার্তা বলতে আসছি। কেন আপনার এমনটা মনে হচ্ছে সেটা একটু লিখে যান ভাইয়া। আমি খুব বেশি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। লিখে যান, এক্সপ্লেইন করে যান আমাকে। প্লিজ ডু দ্যাট। আচ্ছা, এখানে হচ্ছে এমডি সাইফুল ইসলাম আছেন। হ্যালো, হাই। ওকে, তৌফিক আহমেদ জয়েন করেছেন। ভাইয়া আমার এক্সাম 22 তারিখে শেষ হবে, দোয়া করবেন ভাইয়া। অবভিয়াসলি শিওর, ওয়াই নট, কাজ সবার পরীক্ষার জন্য ভালো, এটাই আসলে সবার চাওয়া পাওয়া। কারণ পরীক্ষাটা ভালো হলে একটা ভালো রেজাল্ট আসবে, একটা ভালো রেজাল্ট আসলে তবেই দেখা যাবে যে আমরা একটা ভালো কিছু করতে পারছি, এবং সেটা ভালো কিছু যেন আমরা করতে পারি এটা আমাদের সবারই একটা এক্সপেকটেশনের মধ্যে থাকে সবসময়, রাইট? ইফ আই এম নট রং। যদি সবার চিন্তা ভাবনা আমার মতো হয়, পরীক্ষা ভালো হলে একটা ভালো ফিউচার হবে, আর ভালো ফিউচারের জন্যই কিন্তু দেখা যায় আমরা সমস্ত ধরনের কষ্ট করে যাই। ওকে, এখানে হচ্ছে এ এইচ ইমরান জয়েন করেছেন। এইচ ইমরান হাই লিখেছেন। হ্যালো, ফাহমিদা রহমান জয়েন করেছে আমার সাথে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? শুক্রিয়া ফাহমিদা, ভালো আছি, সব কিছু ঠিকঠাক। আচ্ছা, আরমান খান বলছি, কেমন আছেন ভাইয়া? শুক্রিয়া। কবিতা সুলতানা আছেন আমার সাথে, তৌফিক আহমেদ আছেন। ওকে, তো সব কিছু মিলে আমি ভালোই আছি, এবং আমি বলছিলাম যে তুমি আসবে বলে আমাকে একটা আইডি থেকেও একজন জয়েন করেছেন আমার সাথে। আচ্ছা, এই নামগুলো আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগে, কারণ হচ্ছে আমার তখন ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলা বলতে কি, মানে যখন 8, 9, 10-এ তো আমার কিছু ফ্রেন্ডস ছিল যারা হচ্ছে বাসায় জানাতে চাইতো না যে তারা ফেসবুক আইডি ইউজ করে, তখন সেক্ষেত্রে এটা সেটা তুমি আসবে বলে এরকম বিভিন্ন ধরনের নাম দিয়ে ওরা হচ্ছে ফেসবুক আইডি ওপেন করতো। সো এরকম যদি কোনো ইস্যুস থেকে থাকে ইটস ফাইন, বাট এই কমেন্ট সেকশনে অ্যাটলিস্ট আপনার নামটা ড্রপ করে যান, অ্যাটলিস্ট আমি জানি যে এই নামের একটা মানুষ আমার সাথে কানেক্টেড হয়ে আছে, আমার সাথে কথাবার্তা বলছে। ঠিক আছে, ওকে। আই এম সো টায়ার্ড, এই জন্য আমি এক করে দিয়ে পড়ে যাচ্ছি, পারলে বেড়ে যাচ্ছি কখনো কখনো লাইভ থেকে। এখানে জয়েন করেছে আমার সাথে, আর কি জয়েন করেছে, ভাইয়া লাভ ইউ সুদীপ বিশ্বাস। এই সুদীপ, টেক লাভ ফ্রম ইউর ব্রাদার। অ্যাট দ্য সেম টাইম জাস্ট একটু বলে ফেলো যে কোথা থেকে দেখছো, কি করছো না করছো, বাসার সবাই ভালো আছে কিনা একটু বলো। তুমি এত কিউট কেন একটু বলছেন কবিতা সুলতানা, কাজ হচ্ছে আপনার চিন্তা ভাবনাটা অনেক বেশি সুন্দর, এই জন্য আপনি আরেকটা মানুষকে খুব সুন্দরভাবে দেখতে পারছেন। এখন এখানে একটু আগে একজন এসে বলে গেছে যে বাঙালিদেরকে এই করবেন না। আমি আসলে এমন কিছুই করিনি যেটার মাধ্যমে উনি এই ধরনের কমেন্ট করবে। সো এই জন্য আপনি আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন, কারণ আপনার চিন্তা ভাবনাটা অনেক বেশি ভালো। সীমা আমাকে বলছে, ভাইয়া আমার ছোট আপুর এক্সাম 22 তারিখ থেকে শুরু হবে, ওই জন্য দোয়া করবে। ইনশাল্লাহ দোয়া রয়েছে যেন পরীক্ষাটা ভালো হয়, কাজ পরীক্ষাটা ভালো হলে, ভালো রেজাল্ট হলে ভালো কিছু করতে পারা যায়। অ্যান্ড আমি খুব প্রাউডলি বলতে পারি রিসেন্টলি হচ্ছে আমার ভাইয়ার একটা এক্সাম খুব বেশি ভালো হয়েছে, তারপর বারবার ইন্টারভিউ সেশনগুলোতে দেখা হয়েছে, কয়েকটা ধাপে ইন্টারভিউ নেওয়া হয়েছে ভাইয়ার, অ্যান্ড আফটার দ্যাট হি গট দ্য জব। অ্যান্ড ইয়া, সো আমার কাছে ভালো লাগে কেউ যদি বলে যে পরীক্ষা ভালো হয়েছে, একটা ভালো পরীক্ষা ভালো হওয়া মানে হচ্ছে সে তার গোলের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এনিওয়েজ, আরও একটু যেতে চাই, এস এ মুমিন জয়েন করেছেন আমার সাথে। তো
আমি জাস্ট আপনার সাথে খুব ফ্লুয়েন্টলি কথা বলছি। আপনার কথাগুলোই বলার চেষ্টা করছি। এখানে আপনি কোথা থেকে কি পেয়েছেন? I don't have any idea, dear. By the way, welcome to Radio Today FM 89.6 and welcome to Hot FM Live Session. আচ্ছা, যাই হোক এখানে আরো জয়েন করেছে হচ্ছে আমার সাথে ফাহমিদা বলছে, ফাহমিদা তোমার কথাটা বলা হয়েছে, আমি ভালো আছি, শুক্রিয়া। ফাহমিদা তোমার দিনকাল কেমন যাচ্ছে, আশেপাশের মানুষগুলো ভালো আছে কিনা? এবং আমি শীতের আমেজটা নিয়ে মূলত কথাবার্তা বলার চেষ্টা করছিলাম যে শীতের এই যে শীতের একটা আগমনী বার্তা চারপাশে সকালে এবং সন্ধ্যার দিকে খুব বেশি ফিল হয়, ইফ আই এম নট রং। সকালে যখন হচ্ছে আমি বাসা থেকে বের হই 5:30 বা কখনো কখনো দেখা যায় যে 5:15টার দিকেও বের হই, জাস্ট বের হয়ে যখন গাড়িতে উঠি অ্যান্ড আই ওয়াজ ফিল লাইক মানে এরকম একটা শীত হয় আমার। খালিদ ভাইয়া হচ্ছে আমাকে আবার এটা মেসেঞ্জারে কেন পাঠাচ্ছেন? খালিদ ভাইয়া, খালিদ মুসা, আই ডোন্ট নো খালিদ ভাই কি হয়েছে? আচ্ছা, সো খুব বেশি শীতের একটা ব্যাপার স্যাপার হয় যখন হচ্ছে খুব তাড়াতাড়ি আমি বের হই। তারপরে সকালবেলা উঠে যখন আবার শাওয়ার নেওয়া হচ্ছে, সবকিছু মিলিয়ে দেখা যায় যে আমার কাছে খুব বেশি পরিমাণে হচ্ছে ঠান্ডা লাগে। তুই কি কনফিউজ যে? না, আমি কোনো ধরনের কনফিউশন আমার মধ্যে নেই। কেন? কি সমস্যা? খালিদ ভাইয়া আমাকে বলেন, আপনি তো লাইভটা দেখতে পাচ্ছেন, মানে ওয়াই ইউ আর ফিলিং লাইক যে এরকম টাইটেলে বয় কেন লিখিস? কাজ এখানে একটা অন্যরকম ভাইবস থাকে। ব্রো কাম অন, ওয়াই ইউ আর ওকে, ওকে, আই উইল এক্সপ্লেইন ইউ। ওকে ব্রাদার ভাইয়া। আচ্ছা, কেমন আছো তানজিম? তানজিম শুক্রিয়া, ভালো আছি। আমাকে একটু এদিকেও আবার খোঁজ খবর রাখতে হচ্ছে, কারণ হচ্ছে যদি বেতারের নিউজের আবার একটু খোঁজ খবর রাখাটা আমার দরকার। নীরব আহমেদ আছেন আমার সাথে, কেমন আছেন ব্রো? শুক্রিয়া, আপনার ব্রো ভালো আছে, আপনি কেমন আছেন বলেন? তো আমি শীতকালের আবার দেখেন শীতের মধ্যে মানে টাং টুইস্টারের যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা অলরেডি আমি ফেস করছি। হাও, এই যে আপনি দেখতে পারলেন কথার মধ্যে আমার একটু দেখা যাচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু মূলত একটা শীতের প্রভাব পড়েছে। এইভাবে রেদওয়ানের হচ্ছে ভুলগুলোকে সারায়। আচ্ছা, না লিখলে কি হয়? আচ্ছা, আমি সবকিছু বলবো সবকিছু আপনাকে। খালিদ ভাইয়া খালিদ ভাই হচ্ছে আমাকে টেক্সট দিচ্ছে, বাই দ্য ওয়ে। সো ইয়া, দ্যাটস ওয়াই আমরা সবসময় বলি না যে অফিসটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম, অ্যান্ড আমরা এখানে সবসময় দেখা যায় যে একটা ফ্যামিলি বন্ডিং ক্যারি করে চলার চেষ্টা করে থাকি। তো সেখান থেকে আমরা আমাদের সবার ছোটোখাটো ভুলগুলো দেখা যায় যে ধরে দেওয়ার চেষ্টা করি, এবং সেই মানুষটাই কিন্তু আপনার ভুলগুলো খুব ভালোভাবে ধরায় যে মানুষটা আপনার ভালো চায়, অ্যান্ড হি ইজ সামওয়ান লাইক দ্যাট। ভাইয়া হচ্ছে এরকম একজন মানুষ যে কিনা আমার ভালো চায়। সেই শুরু থেকে ভাইয়া আমাকে বিভিন্ন বিষয়াদি নিয়ে ট্রেন করেছে, বিভিন্ন বিষয় দিয়ে শিখিয়েছে। ইয়া, আজকে আমি লাইভে সেটা স্বীকার করতে আমার কোনোই হচ্ছে হবে না। ওকে, সো এছাড়া বলছিলাম যে শীতের ব্যাপার স্যাপারটা সকালবেলায় তুমি কোন মুভির ডাবিং করেছো? ওকে, যে মুভিটা ডাবিং করেছি সেটার নাম হচ্ছে রিসেন্টলি যেটা করেছি রেহানা, আর এর আগে যেটা করেছি সেটা হচ্ছে সাইলেন্ট স্ট্রোম। ওকে, আর এখন আরেকটা হচ্ছে রিসেন্টলি রানিং আছে ডাবিং, আর আরেকটা একই সাথে হচ্ছে একটা গেমসের ডাবিং চলছে। আর সেটা হচ্ছে আপনারা যে ফ্রি ফায়ার গেমসটা খেলেন, সেখানে লিও যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটা ডাবিং হচ্ছে, সেই ক্যারেক্টারটা ডাবিং দিচ্ছি। আর হচ্ছে একটা অডিও বুকের প্রজেক্ট রানিং রয়েছে। এই কাজগুলো করছি। ওকে, এই যে সীমা অলরেডি বলা হয়েছে। শাহাদাত হোসেন কেমন আছেন ভাইয়া? শুক্রিয়া শাহাদাত হোসেন, আমি ভালো আছি। এবং আরেকটু বলি, আমি ওই যে অডিও বুকগুলোর কথা বলছি সেগুলো পাবেন হচ্ছে শ্রুতিস.com। ঠিক আছে, আপনি যদি আপনার ব্রাউজারে গিয়ে লিখেন, আই থিঙ্ক এটা এখন পেইড করে দেওয়া হয়েছে, ইফ আই এম নট রং। আগে এটা পেইড ছিল না, আগে আনপেইডই ছিল সেই ওয়েবসাইটটা বা সেই সাইটটা। আপনারা www.শ্রুতিস.com এটা লিখলেই আই থিঙ্ক পেয়ে যাবেন। আই থিঙ্ক আপনি সেখানে উইদাউট পে হচ্ছে কয়েক মিনিট শুনতে পারবেন, ফুল বইটা শুনতে পারবেন না। সেখানে টোটাল আমার এখন মনে পড়ছে না, 14টা বই আছে। এখন ওই প্রজেক্টটা ডান, শ্রুতিস.com-এর প্রজেক্ট আমার ডান। আরেকটা প্রজেক্টে এখন হচ্ছে অডিও বুকের কাজ চলছে, বাট সেটার নামটা এখন বলা যাবে না। আরও কিছুদিন তারা সময় নিবে, ফুললি তারা যখন প্রমোশনে আসবেন তখন দেখা যাচ্ছে যে আমাকে নামটা বলতে সুযোগ দেওয়া হবে, বা আমি বলতে পারবো আপনাদেরকে। পোস্ট প্রোডাকশনে কিছু কাজ এখন পর্যন্ত বাকি আছে, যেই নতুন প্রোডাকশনের সাথে কাজ করছি। এই হচ্ছে অবস্থা। ওকে, আর যেটা বলছিলাম যে শীতের এই বিষয়াদিগুলো সম্পর্কে আমাকে জানান একটু, মানে কেমন লাগছে এই যে হুট করে শীত স্টার্ট হলো। আর শীতের বেলা দেখা যায় যে আমার শীতকালে আমার যেটা সবচেয়ে খুব বেশি পছন্দ বা সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে পুলি পিঠার কথা আমি প্রায় বলে থাকি। আর গ্রামের বাড়ি হলে সেটার একটা ডিফারেন্ট মুড অ্যান্ড ডিফারেন্ট একটা ভাইব কিন্তু থেকেই যায়। যেমন যখন আমার শীতকালের কথা কেউ আমাকে বলে, আমার শুরুতেই যেই বিষয়টা মনে পড়ে বা যে কথাগুলো মনে পড়ে, ইটস অল অ্যাবাউট মানে হচ্ছে আমি ক্লাস 3-তে থাকতে হচ্ছে শহর আমরা সুইচ করি। নোয়াখালী থেকে মূলত ঢাকায় আসি।
তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আমরা যখন গ্রামে ছিলাম সেক্ষেত্রে সকালবেলা মানে ভোরবেলা একদম ভোরবেলা আমরা ঘুম থেকে ওঠার পরে আ ধানের যে খড়গুলো থাকে না? খড়ের সাথে খড়গুলোকে একসাথে করে আগুন ধরিয়ে দেখা যেত পুরো বাড়ির হচ্ছে ইয়াং এইজ যারা আছে বা ছেলেপেলে যারা আছে সবাই মিলে দেখা যেত যে আগুন পোহানোর যে বিষয়টা। তো সবকিছু মিলিয়ে তখন কিন্তু দেখা যেত একটা অন্যরকম আ ব্যাপার-স্যাপার কাজ করে এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করত। একই ধরনের বিষয় দিয়ে আবার সন্ধ্যায়ও ঘুরত। সবাই হচ্ছে বাড়িতে সবাই একসাথে পা ধুতে যায়। আ পা ধুতে গিয়ে আসার সময় সবাই একটুখানি দেখা যায় যে আগুন ধরিয়ে সেই ঘরগুলোর মধ্যে একটুখানি ব্যাপার-স্যাপার নিয়ে তারপরে ব্যাক করার চেষ্টা করে। আচ্ছা, শাহাদাত হোসেন জয়েন করেছেন আমার সাথে। আমির জেফ জয়েন করেছেন। Should I take it as compliment? Okay, thank you. আমি আর বেশি কিছু বলব না। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার বাই দ্য ওয়ে কেমন আছেন বলেন আপনি আমাকে? আ ওকে, আমি জাস্ট চেক করছি যে বাংলাদেশ বেতারটা ঠিকঠাক আছে কিনা। কাজ এটা আবার আমাকে শেষ করলে নামিয়ে দিতে হবে, ঠিকঠাক মতো প্লে করতে হবে। আদারওয়াইজ আমাকে অথরিটির কাছে জবাবদিহি করতে হবে। আচ্ছা, এইচএসসি এক্সাম আমার সামনে এইচএসসি এক্সাম দোয়া করো। আমি সেটাই বলছিলাম যে অনেকের অনেক ধরনের এক্সাম আছে সামনে। আমার কিছু কাজিনের হচ্ছে সামনে এইচএসসি এক্সাম আছে। সো তারাও প্রিপারেশন নিচ্ছে। আমি ওইদিন ওদেরকে বলছিলাম যে নোয়াখালী যাব। সো কি অবস্থা, কি করবি না করবি? পরে বলে যে কিচ্ছু করা হবে, ইনফ্যাক্ট আমি আসতেও পারবো না তোমাদের বাড়ি। আমি বলি কেন আসতে পারবি না? পরে বলে আমার এক্সাম, আমি এখন কোথাও যাবো না। আমি বলি এই খবর সারা বছর ছিল না? সো যারা এইচএসসি এক্সামিনার আছে অ্যান্ড এট দ্য সেম টাইম যারাই এখন দেখতে পারছে না, আমি বলবো যে তাড়াহুড়ো করে কিছু হয় না, প্রিপারেশনটা আগে থেকে নেওয়া উচিত আমাদের, রাইট? বাট দেন এগেন এটা আমাদের স্বভাবে রক্তে মিশে গিয়েছে। সো প্লিজ আমি বলবো যে এখনো অ্যাটলিস্ট সময় আছে, এখনো পড়াশোনা করার। যদি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো আই থিঙ্ক অনেকটা কভার করে ফেলতে পারবা। আর সময় নষ্ট করো না, সময় নষ্ট করার আর সময়ই নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাকে উম, উম, আচ্ছা, শীতকালে মেজবান মজা এটা বলছে শাহাদাত হোসেন। কিরে কথা বলো না কি দা? আমির জেফ বলছে কথা বলি না কেন? আপনার কথায় আমি রিপ্লাই দিয়েছি, আপনি কেন শুনতে পারেননি? আচ্ছা, শীতকালে মেজবান অনেক বেশি মজা লাগে আপনার কাছে শাহাদাত হোসেন। আমাকে জাস্ট ইনভাইট করেন, অনেস্টলি স্পিকিং আই এম লুকিং ফর সামথিং লাইক দ্যাট। কারণ হচ্ছে আমি সবসময় সবার মুখে শুনেছি, এসেছি, আমার কখনো চট্টগ্রামে ওভাবে যাওয়া হয়নি। কক্সবাজার যাওয়া হয়েছে তাও একবার, এবং খুব বেশি একটা সময় আমি হাতে নিয়ে যাইনি, খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম এবং সেটা দেখা যাচ্ছে আবার ব্যাকও করতে হয়েছে আমাকে খুব অল্প সময়ের মধ্যেই। সো ইয়া, আওলাদ আছেন আমার সাথে, সিঙ্গার বলছেন ভালো লাগছেন। শুক্রিয়া, শুক্রিয়া আওলাদ ভাইয়া। এবং যেহেতু সিঙ্গার লিখেছেন আপনি আপনার নিজের মানে মৌলিক গানগুলোর একটা গানের হচ্ছে ৪টা লাইন একটু লিখে যাবেন। আমার খুব বেশি ভালো লাগে যারা খুব বেশি ক্রিয়েটিভ আছে। অনেক সময় দেখা যায় যে ক্রিয়েটিভ মানুষজন আপনার প্ল্যাটফর্মের জন্য সামনের এগোনোটা তাদের একটু বেঘাত ঘটে। সো আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দেম যে তাদের আসলে প্ল্যাটফর্ম পাওয়া উচিত। রোমান আহমেদ রাপি আছেন আমার সাথে। এই ভাই কি হচ্ছে আপনার বাকিটুকু চলে গেছে, আম সরি। এখানে হচ্ছে জিয়াদুল ইসলাম বলছেন ভাইয়া, ভাইয়া কি ভাইয়া ব্যাড সমস্যা হচ্ছে, সমস্যা পড়তে গেলে পড়ায় মন বসে না ভাইয়া, বাট প্রবলেম হচ্ছে পড়তে গেলে পড়ায় মন বসে না। পড়তে গেলে পড়ায় মন বসবে না, এটা আসলে কমন একটা রোগ আমাদের সবার। ইনফ্যাক্ট আমিও যখন পড়তাম, আমারও পড়তে গেলে দেখা যেত পড়ায় মন বসে না। আচ্ছা, এর আগে হচ্ছে ওয়াজের নিসা প্রিনান ইসলাম জয়েন করেছেন আমার সাথে। চট্টগ্রাম চলে আসো আমাদের বাসায়। অনেস্টলি আমাকে এইভাবে বলবেন না, আমি না কোনো একদিন দেখা যাবে যে কারো বাসায় এরকম চলে গেছি ইনভাইটেশন পাওয়ার পরে, কারণ আমার খুব বেশি ইচ্ছে করছে কোথাও ঘুরতে যাওয়ার, কোথাও একটু মানে ইউনো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য। আর যেটা বলছিলাম ওই যে পড়াশোনায় মন বসে না, তো পড়াশোনায় যেটা মন না বসার কারণে যেটা হতো পরবর্তীতে আলটিমেটলি আব্বু আম্মুর কাছে প্যাদানি খেতে হতো আমাকে। প্যাদানি খেয়ে 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 আজকে দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং মাস্টার্স কমপ্লিটের পথে। এখন অবশ্য আর আম্মুকে বলতে হয় না, মাঝে মধ্যে আম্মু এখন বলে বলে হাসে যে মানে তোকে মানে পড়ার জন্য যে কত কি করতে হয়েছে, ও মাই গড, পড়ানোর জন্য। আচ্ছা, হাই হাই রেদুস রেদুসুকু, প্রিয় মানুষ, গলায় কি দিয়েছো? গলায় হচ্ছে একটা ছোট্ট বিষয়াদি। ওভাবে নেওয়া যাবে না। ওকে, কেন, খুব বেশি খারাপ লাগছে এমন কিছু? এখানে হচ্ছে আমার সাথে আরো জয়েন করেছে রোমান আহমেদ রাব্বি। বলছেন আহা, কোনো কোনো কথা কেন, কথা চলে গেল? আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। So, এই হচ্ছে অবস্থাদি, আমাদের পড়াশোনার অবস্থাদিগুলো সম্পর্কে আমার যদি এখনো যদি আমি হচ্ছে একটু মেমোরাইজ করি বা একটু পিছনে ফিরে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের বিষয়াদি মনে পড়ে। ধুর, আসো তো কিছু
আসো তো, কিছু হবে না। অফিস থেকে ছুটি পাচ্ছি কই? অফিস থেকে ছুটি পাই না তো। অফিস থেকে ছুটি পেলে এরপরে দেখা যায় প্রোডাকশন হাউস থেকে ছুটি পাই না। প্রোডাকশন হাউস থেকে ছুটি পেলে দেখা যায় ট্রেনিং সেন্টার থেকে ছুটি পাচ্ছি না। আমি একটা বিষয়ের উপরে একটু ট্রেনিং সেন্টারে আমি ইনফ্যাক্ট এমনও হয় যে আমি মাঝে মধ্যে বাসায় না থেকে ওই ট্রেনিং সেন্টারেই ঘুমাই। কারণ হচ্ছে ওখানে আমরা কয়েকজন একসাথে পড়ি। আমাদের পড়ার সময়টা শুরু হয় কখন আপনি শুনলে একটু অবাক হবেন। ১০টা পর্যন্ত সবাই যে যার কাজ করে। ১০টার পরে শুরু করে একবারে ঠিক ৪:৩০ ভোর রাত ৪:৩০ বা ৫টা পর্যন্ত পড়াশোনা করে এরপর তারা ঘুমায়, আমি অফিসে চলে আসি। সো একটু হ্যাসেলফুল লাইফ লিড করছি। ইনশাল্লাহ আই হোপ সব কিছু ঠিক হয়ে যাবে এবং নাথিং গোজ আনপেইড এমন একটা কথা রয়েছে। সো এই কষ্টটা কোনো না কোনো একটা সময় আমাকে পে করবে। এই যে ঘুম না গিয়ে অফিসে চলে আসা, আবার অফিস শেষ করে বিভিন্ন প্রোডাকশন হাউসে দৌড়ানো, আবার সেই ট্রেনিং সেন্টারে যাওয়া, আবার ঠিক একই ধরনের স্ক্যাজুল রিপিট করা। সো আমি সবসময় মাথায় ওই কথাটাই রাখি যে নাথিং গোজ আনপেইড, কোনো না কোনোভাবে আমার এই কষ্টটা আমাকে পে করবে। তার জন্য আপনাকেও বলি, কষ্ট যখন করছেন সেই কষ্টটার সাথে লেগে থাকেন, আপনি আপনার গোলে খুব জলদি পৌঁছে যেতে পারবেন যদি কষ্টটা আপনি প্রপারলি করতে পারেন। ভিডিও কি দেখেছো? ভিডিওটা আমার এখন পর্যন্ত দেখা হয়নি, তবে হ্যাঁ আমি একটু বলি। কাজকর্ম সব ছেড়ে চলে আস, কাজকর্ম সব ছেড়ে চলে আসো আমাকে প্রেরণ বলছে। আচ্ছা, দাঁড়াও, আমাকে হচ্ছে যেটা বলা হয়েছে কি যেন, ওকে, হ্যাঁ কোন কথাটার উত্তর দিতে নিয়ে গেছিলাম গেছিলাম তো ভুলে গেলাম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া তন্ত্র আপু কোথায়? আপনাকে তন্ত্র আপু ছাড়া মানায় না, আপনাদের খুনসুটি অনেক ভালো লাগে। সো বেসিক্যালি আমরা দুজন একসাথে আমাদের একটা প্রোগ্রাম হয় প্রতি মঙ্গল বুধ, রোড মাস্টার। সেক্ষেত্রে অফিস থেকে আমাদের ছুটিটা রেডি করে দেওয়া হয়েছিল, অফিস থেকে বলা হয়েছিল যে তোরা দুইজন একসাথে উইল বি লুক গুড। সো সেটাই আমরা ট্রাই করছি এবং সেই ফান এবং খুনসুটির মাঝেও যতটুকু ইনফরমেশন প্রোভাইড করা যায় সেটাই করছিলাম। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম আমি যে পড়াশোনার এই ব্যাপারটা বা এই যে কষ্ট, নাথিং গোজ আনপেইড, এই বিষয়গুলো বলছিলাম। তো কোনো না কোনোভাবে আপনার কষ্টটা আপনাকে একটা দিন দেখা যাবে যে আপনার সেই গন্তব্যে পৌঁছে নিয়ে গিয়েছে। যেমন আমি যখন হচ্ছে ফার্স্টের দিকে শুরু করি রেডিওতে, আমি কিন্তু একজন আউটডোর ব্রডকাস্টার হিসেবে রেডিও টুডে এফএম 89.6-এ আমার পথ চলাটা শুরু করেছি। অনেস্টলি স্পিকিং একজন আউটডোর ব্রডকাস্টার হিসেবে, এবং আমার সবসময় ইচ্ছেটা ছিল বা ইন্টেনশনটা আমার ছিল সবসময় অন এয়ার কেন্দ্রিক। আমি বলেছিলাম যে আমি অন এয়ারে কাজ করবো, কাজ এর আগে আমি রেডিও টুডেতে আসার আগে আরেকটা স্টেশনে আমি অলরেডি ১.৫ বছর কাজ করে এসেছি। সেখানে আমার রেগুলার শো ছিল। তো অলমোস্ট ওকে। সো তারপরে আমি দেখা যেত যে ভাইয়া বলতো যে ঠিক আছে রেতন, তুই কাজ করতে থাক, কাজ করতে থাক। অথরিটি যদি মনে করে যে না, তোকে শোতে বসানো উচিত, অর এলস তুই শো ডিজার্ভ করিস, তাহলে সেই ক্ষেত্রে তোকে অফিস থেকে আমরা অথরিটি সেই ডিসিশনে আসলে তোকে অবশ্যই শোতে বসানো হবে। অ্যান্ড সেটা শো বাদে এখন আপনি দেখতেই পারছেন মর্নিং হচ্ছে সেই শোটা তো করছি। তবে আমার পার্সোনাল পছন্দের জায়গা হচ্ছে রাতের ১০টা থেকে ২টা শুক্রবারে। সেটা সেই শোয়ের নামটা আমার সিলেক্ট করা, সেই শোয়ের ভাইব আমার সিলেক্ট করা, সেই শোয়ের বাম্পার আমার নিজের বানানো, সব কিছু মিলে আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এবং আমি দেখা যেত যে আমি বলেছিলাম যে ভাইয়া আপনাদের যদি হচ্ছে মানে আগে যেটা হতো যে আমি প্রডিউসার ডিউটি শেষ করে বা আউট ব্রডকাস্টার থেকে পরবর্তীতে প্রডিউসার হওয়া এবং সব কিছু মিলে স্টেপ বাই স্টেপ আসতে হচ্ছে। পরে যখন আমি বললাম যে ভাইয়া যদি কোনো প্রক্সি শো থাকে আমাকে প্রক্সি শোগুলো দিবেন, আমি সেই প্রক্সি শোগুলো করতে চাই। সো প্রক্সি শো করতে হতো। প্রক্সি শোগুলো এমন ছিল যে যখন যেই স্লটে হচ্ছে রেডিও জকি থাকবে না বা আপনাদের কথা বন্ধু থাকবে না সেই স্লটে আমি, আচ্ছা একটা মিনিট, ওকে। সো এটা হচ্ছে, তো আমি হচ্ছে বললাম, আমি তখন অথরিটিকে বললাম যে আমাকে প্রক্সি শোগুলো যেন দেওয়া হয়। তাহলে যেটা হবে যে আমি অ্যাটলিস্ট আমার আমি একটা প্র্যাকটিসের মধ্যে থাকবো। তখন যেটা হয়েছে, অফিস থেকে দেখা যেত যে আমি আমার প্রডিউসার ডিউটি ৮ ঘন্টা ৯ ঘন্টা শেষ করে বাসায় গেছি, তারপরে বললো যে রেদওয়ান এই স্লটে আজকে একটু প্রবলেম হচ্ছে, প্রক্সি লাগবে, তুই কি করবি কিনা? আমি বললাম যে ঠিক আছে ভাইয়া, ডান, আমি চলে আসছি। তো এরকম বেশ কয়েকদিন প্রক্সি শো করেছি। প্রক্সি শো করার পরে ফাইনালি দেখা গেল যে অফিস অথরিটি আমাকে বিভিন্ন স্লটে বসিয়েছে। কখনো সকালে বসে করেছি শো, কখনো দুপুরের স্লটে শো করেছি, কখনো সন্ধ্যার স্লটে শো করেছি, কখনো রাতের স্লটে শো করেছি। অথরিটি আমাকে যেখানেই বসাচ্ছে অ্যাটলিস্ট তারা মানে হতাশ হচ্ছে না, খুব বেশি ভালো না হলেও হতাশ হচ্ছে না। অ্যান্ড আফটার দ্যাট আমি নিজেকে হচ্ছে ফিগার আউট করলাম যে না, আই থিঙ্ক রাতের ১০টা থেকে ২টার ভাইভটাতে মানুষ আমাকে খুব বেশি এক্সপেক্ট করে থাকে।
অ্যান্ড পরবর্তীতে আমি সেই স্লটটা নিয়ে অফিসে কথা বলি এবং সেক্ষেত্রে অথরিটি ডিসিশনে আসে যে না ঠিক আছে এই স্লটে তুমি বসো এবং তুমি যদি কোনো নাম থাকে তোমার কাছে তুমি যেই ভাইবে কথা বলো সেই অনুসারে নাম সাজেস্ট করতে পারো আমাদেরকে কয়েকটা নাম দিতে পারো সেখান থেকে আমরা ডিসিশন নিব যে তোমার কোন নামটা সেই শোয়ের সাথে যায় তারপর ফ্রাইডে নাইট স্পেশালটা আসা এবং সেই সাথে হট এফএমও রয়েছি এবং মর্নিং ক্রাশও আপনি আমাকে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা দিই মন চাই একটা আইডি থেকে কেউ একজন জয়েন করেছেন হ্যালো ভাইয়া কেমন আছেন শুক্রিয়া ভাইয়া রেদন ভাইয়া ভালো আছে এবং আপনারা কেমন আছেন সেটাও আমাকে একটু জানান হ্যাঁ আপনার ফ্যামিলি মেম্বার্স সবাই ভালো আছেন কিনা সেটাও বলেন শাহাদাত হোসেন বলছেন আজ প্রথম রেডিও দেখছি ওকে শুক্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু রেডিও টু ডেফিমেটি 9.6 ভিজুয়াল প্ল্যাটফর্ম আমি আপনাকে বলবো যেহেতু আপনি ফার্স্ট টাইম আমাদের এখানে এসেছেন সীমা আমাকে বলছে ফ্যান ক্লাব একটু ভিডিও দিয়েছি তোর সেটা কি তো সেটা কি দেখেছো তানজিম তানজিম আমি হচ্ছে এবার একটু ফ্যান ক্লাব নিয়ে কথা বলি ফ্যান ক্লাবটা আলটিমেটলি ইফ আম নট রং নিশামণি হচ্ছে সেই ফ্যান ক্লাবটা ক্রিয়েট করেছিল আরফ জয়েন করেছে আমার সাথে ওকে আরাফাত রহমান আম সরি ওকে সো নিশা আমি বলছি ভাইয়া নিশামণি হচ্ছে ফ্যান ক্লাবটা ক্রিয়েট করেছে আর্ট চিরদন ফ্যান্স ক্লাব তখন আমার রেডিও টুডেতে শুরুর দিকে ছিল অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজড যখন আমি দেখতে পারলাম যে আমার নিজের নামে একটা ফ্যান ক্লাব কেউ নিচে ওপেন করেছে এবং তারা যারা অ্যাডমিন প্যানেলে আছে তারা খুব ভালোভাবেই হচ্ছে আমি দেখলাম যে পোস্টগুলো রান করে নিয়ে যাচ্ছে বা ক্লাবটা রান করে নিয়ে যাচ্ছে মাঝখানে কিছু হচ্ছে ট্র্যাকের বাইরের বিষয়াদি আমি দেখেছিলাম যে সেই গ্রুপে আপলোড করা হয়েছিল পরবর্তীতে রিকোয়েস্ট করে খুব পোলাইট এবং ডিসেন্ট ওয়েতে রিকোয়েস্ট করে সেগুলো সরানো হয়েছে সো ইয়া ইটস গুড এবং অলমোস্ট আই থিঙ্ক সেখানে 800 কতজন যেন মেম্বার জয়েন করেছেন আই ওয়াজ থিঙ্কিং যে সেখানে যদি 1K ক্রস করে দেন লেটস ডু সামথিং মানে আপনাদের সাথে একটা ভালো কিছু করা যায় কিনা একসাথে মিট আপ করা বা অ্যাটলিস্ট আপনাদের সেই গ্রুপটা থেকে লাইভে আসা বা কিছু একটা আমি স্পেশাল করার চিন্তা ভাবনা করছি অনেস্টলি স্পিকিং তবে আমি কোনো কথা দিচ্ছি না বাট আই এম থিঙ্কিং যে সেখানে 1K ক্রস করলে আমরা স্পেশাল কিছু করতে পারি কিনা প্রিনান বলছে লিও নেগেটিভ কথা বললে কি করব বলো আচ্ছা লিও দেখেন যখন কোনো কিছুতে আমরা অভিনয় করছি কোনো কিছুর হয়ে ভোকাল দিচ্ছি কোনো একটা ক্যারেক্টারের হয়ে ভোকাল দিচ্ছি সেটা একটা মানে সেটার সাথে তো আমার বাস্তবিক লাইফের কোনো রিলেশন নেই এটা কাজের ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হয় তখন সেই ক্যারেক্টারে আমাদেরকে ঢুকতে হয় কাজ আমি যদি ক্যারেক্টার খুব ভালোভাবে ঢুকতে না পারি সেক্ষেত্রে আমার কিন্তু ফ্লো ভালো থাকবে না আমার ডেলিভারিটা ভালো হবে না সেখানে সো সেই ক্ষেত্রে আমরা বাট আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে বিচার করে ভালো দিকগুলো নেওয়া তাই না সো যেটা ভালো মনে হবে আপনার কাছে সেটাই আপনি দিবেন ওকে সেই জিনিসগুলো নেবেন আর ভালো না হলে নেবেন না নিউজ ইন 2 মিনিটসটা একটু আমি দেখবো যে আছে কি না হ্যাঁ ওকে চলে আসছে কোনো ব্যাপার না সব কিছু দিয়ে দেবো আজকে সো ইয়া এবং আরও একটা মুভির কাজ করেছিলাম মুভিটার নামটা আমার এখন মনে পড়ছে না সেই মুভিটাতে একটা সিন ছিল যে মার খাওয়ার একটা সিন সো ওটা আমার জন্য মানে নিউ এক্সপিরিয়েন্স ছিল কারণ মার খেলে মানে ভিজুয়াল হলে ঠিক আছে আপনি যে সাউন্ডটাই দিচ্ছেন সেটা নিয়ে নিত কিন্তু এখন যখন ডাবিংয়ে আসবেন ওয়েন ইট কামস টু ডাবিংয়ের ক্ষেত্রে আপনি লিটারালি মার না খেয়ে আপনাকে মার খাওয়ার সাউন্ডগুলো দিতে হবে তো আমার চুনি পুটি যেটাকে বলে এই সেক্টরে বাট দেন এগেইন সো আই এনজয় আ লট অনেস্টলি স্পিকিং কারণ আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তখন আমাকে ডিরেক্টর ওপাশ থেকে বোঝাচ্ছিল যে রেদওয়ান ভেবে নেন আপনি মার খাচ্ছেন আপনাকে দুজন করে চারজন দুপাশ থেকে আটকে রেখেছে ওভাবে ধরে তারপর এক্সপ্রেশনটা দেন তখন আমি বললাম যে ভাইয়া আমি তো জানি না আমার একদমই আইডিয়া নেই পরে ভাইয়া বললো যে ঠিক আছে আপনি জাস্ট আমি একবার দিচ্ছি আমি একবার বলছি আপনি আমারটা শুনেন তারপর ওই ফ্লোটা ধরে রাখেন তারপর ওপাশ থেকে উনি বলে দিল অ্যান্ড দেন আই ওয়াজ লাইক ওকে ফাইন লেটস ডু সামথিং আমার কাছে ভালো স্টিল আমার মনে আছে জাস্ট আমি এইভাবে ধরে রেখে এইভাবে দুই হাত দুই পাশে রেখে এখানে হচ্ছে একটা মাইক্রোফোন ছিল এই পাশে স্ক্রিপ্ট ছিল আর ওপাশে হচ্ছে একটা ওপাশে আর একটা স্ক্রিন ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম মানে যে টার্কিশ যে মুভিটা রয়েছে সেটা দেখাচ্ছে আর এই পাশে স্ক্রিপ্ট এই পাশে মাইক্রোফোন তো রেকর্ডটা দেওয়ার সময় জাস্ট এরকম ছিল দুই পাশে আমি দুই হাত দুই পাশে দিয়ে মানে ওখানে মারামারির মধ্যে খুব বেশি ধস্তাধস্তির মধ্যে একটা মানে ব্রিদিংয়ের একটা সাউন্ড থাকে খুব বেশি পরিমাণে আমি একটু সময় নিব এখানে এই বিষয়গুলো ঠিক করার জন্য নিউজ ইন 2 মিনিটসটা রয়েছে রাইট আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে ঠিক আছে একটু সময় নিচ্ছি হচ্ছে নিউজ ইন 2 মিনিটসের জন্য নিউজ ইন 2 মিনিটস আর কিছুটা সময় বাকি আছে তারপরে হচ্ছে নিউজ ইন 2 মিনিটস বেশি উঠবে
ওকে, সো আমি তারপরে ফুল এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি। লাইক মানে সেই সিনটা কিরকম ছিল এবং কিভাবে সেই সিনটা হচ্ছে রেকর্ড করা হয়েছে আমি একটু বলছি, হ্যাঁ? একটু সময় নিচ্ছি, নিউজ ইন 2 মিনিটসটা প্লে করতে হবে, আদারওয়াইজ সোল সেগমেন্ট, টাকা পয়সার ব্যাপার-স্যাপার আছে। সো এটা আমাকে পারফেক্টলি খেয়াল রাখা উচিত আমার। টাকা পয়সার ব্যাপার যেখানে সেখানে একটু কেয়ারফুল থাকা উচিত, আদারওয়াইজ সেটা পরে আবার আমার স্যালারি থেকে রাখা হবে। ওকে, জাস্ট আ মিনিট, হ্যাঁ? সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9টা। শুনবেন জিপিএইচ ইস্পাত নিউজ ইন 2 মিনিটস। ওকে, সো এই হচ্ছে অবস্থা দি। তো সিনটা ছিল হচ্ছে এরকম যে আপনাকে চারজন, দুজন দুজন করে চারজন দুপাশ থেকে ধরে রেখেছে আর আপনি মার খাচ্ছেন। তো আই ওয়াজ লাইক ভাই কিভাবে করবো? পরে ভাই দেখাই দিল, বললাম। তারপর 2 হাত এইভাবে দিয়ে আমি জাস্ট একটা নিলাম যে আমাকে কেউ ধরে রেখেছে। এখন এখানে অনেক বেশি মানে ব্রিদিং থাকবে এবং আপনি মার খাচ্ছেন। কখনো, কখনো এখানে তারপর মার খেতে, খেতে আপনি কথা বলছেন যে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও এর ছেড়ে 10 মিনিটের মধ্যে আপনাকে এখানে একটা কেউ একজন ধাক্কা দেয়। সো ওই ধাক্কাও আপনাকে নিতে হবে। আই ওয়াজ লাইক ছেড়ে মানে এরকম একটা ইট ওয়াজ অ্যামেজিং। যদি কখনো মানে ডাবিং স্টুডিওগুলো দেখানো যেত, দিস ইজ সামথিং টাফ। মানে হ্যাটস অফ টু দোজ গাই যারা খুব বেশি প্রফেশনালি অনেক বছর যাবৎ ডাবিং সেক্টরে কাজ করে আসছেন। এটা টোটালি মানে একটা আলাদা জগৎ বলা চলে। মানে আপনাকে এক কথায় অ্যাক্টিংও করতে হয়, ওভার ভয়েস না শুধু। আপনি যদি মানে আপনার বডি মুভ না করেন, যদি একটু ব্যাপার স্যাপারগুলো যদি নিজে রপ্ত করতে না পারেন, ওই সিনের মধ্যে যদি আপনি ঢুকতে না পারেন, তাহলে আপনি ওইরকম ফ্লোতে ভয়েসটা দিতেও ডেলিভারি দিতে পারবেন না। সো আই এম জাস্ট আই এম জাস্ট লার্নিং। এখন আমি এখনো শিখছি। আমি একজন লার্নার বলা চলে। আমি এখনো খুব অত ভালো কেউ নয়, বাট আমি একজন লার্নার হিসেবে আমি অনেক বেশি সৌভাগ্যবান যে আমি অনেক বেশি অপরচুনিটি পাচ্ছি। সো শুক্রিয়া উপরওয়ালার কাছে। আচ্ছা, আমি না লাইভের কমেন্টগুলো এখানেও দেখতে পারি, তাই না? আমি শুধুই কেন পেন নিচ্ছি? মানে ওখানে দেখা যায় যে কমেন্টগুলো উপরে চলে যায়, আমি দেখতে পারি না। তলিব কাবির জয়েন করেছেন, অনেক সুন্দর লাগছে আপনাকে ভাইয়া। শুক্রিয়া ভাইয়া, আপনারই ভাই ব্রাদার বলে কথা। সুন্দর তো লাগতে হবে, তাই না? সুন্দর না হয়ে কোথায় যাবে? আচ্ছা, একটু কি তুমি আমাকে কমেন্টগুলো দেখাবে প্লিজ? ওকে, এখানে চলে এসেছে। তজরিন জয়েন করেছে, ভাইয়া গুড ইভিনিং, স্ন্যাক্স ডান? নো, স্ন্যাক্স ডান হয়নি, কারণ হচ্ছে ও সরি, আই ফরগেট ইট। তন্ত্র যাওয়ার সময় বলে গিয়েছিল না যে আমি ওকে বলেছিলাম না যে ওর মতো করে আমার খোঁজ খবর কেউ রাখে না। অ্যান্ড হচ্ছে তন্ত্র আমার জন্য হচ্ছে বাইরে গিয়ে জাস্ট হচ্ছে খাবার পাঠিয়ে দিয়েছে অফিসের মধ্যে যে ভাইয়া এটা খেয়ে নিও। সো ইয়া, খাওয়া হয়েছে। তারপরে হচ্ছে জেদুল ইসলাম ভাইয়া, আর আমি আরজি কোর্সটা করছি তো, সো এই বিষয়ে যদি আরও কিছু একটু ইনফরমেশন দিতেন, কোন কোন দিকগুলো বেশি ভালো করলে আরজি হওয়া যাবে। জিয়াদুল ইসলাম, আচ্ছা আরজি হওয়ার ব্যাপারে বলছিলাম। এবং আমি আপনাকে বলবো যে কি, আমি আমার আমি আমি এখন পর্যন্ত আমি কোনো ট্রেনার নয়। আমি যতটুকু আমার নিজের জায়গা থেকে বলবো, যেহেতু এই জায়গাটা পর্যন্ত চলে এসেছি, আপনাকে বলি আমি পার্সোনালি কোথাও কোনো ধরনের ট্রেনিং বা কোনো কোর্স কিছুই করিনি। অনেস্টলি স্পিকিং, আমি যখন শুরু করি, জাস্ট একটা ব্যাপার ছিল, আমি এর আগে হচ্ছে কল সেন্টারে জব করতাম। এবং সেটা হচ্ছে আমি জাস্ট, যারা শহরে থাকে, ঢাকায় থাকে, তারা প্লেস বললেই বুঝে যাবে যে কোথায় জব করতাম। তো আমার কোম্পানির নাম নেওয়ার কোনো রাইটস নেই এই লাইফের মধ্যে। খিলক্ষেতে তাদের অফিস। সো আমি সেইখানটায় কল সেন্টারে জব করতাম। কল সেন্টারে জব করার খাতিরে আমার ভাষার ফ্লুয়েন্সিটা সেখান থেকে না, মূলত আগে থেকে আমি যেহেতু নোয়াখালী থেকে হচ্ছে ঢাকায় আসি, আমাকে স্কুল কলেজে যেটা সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে ভাষার জন্য তিরস্কার। আমার ফ্রেন্ডরা বলতো আমাকে যে এইভাবে কথা বলিস কেন, এটা সেটা হিন্দি, অনেক কিছু শুনতে হয়েছে আমাকে। ইনফ্যাক্ট আরও বেশ কিছু, আমি না হয় অত ইন ডিটেলসে নাই যাই। তারপরে আমি ভাবলাম যে ওকে, লেটস ডু সামথিং। নিজের উপরে কাজ করা শুরু করো রিদওয়ান। তারপর নিজের উপরে কাজ শুরু করার চেষ্টা করলাম। আচ্ছা, ওয়াজিহা নূর জয়েন করেছে আমার সাথে। ক্রাশ খাচ্ছি। ওকে, শুক্রিয়া। আচ্ছা, একটু বলে নিই, হ্যাঁ, তারপরে আসছি। তো যেটা হয়েছে যে আমি হচ্ছে তো ফ্রেন্ডদের কাছ থেকে যখন আমি এই তিরস্কারগুলো শুনতে থাকি, আমার নিজের কাছেও খারাপ লাগা শুরু করে। বাট আমি কোনো ওয়েও খুঁজে পাচ্ছিলাম না যে কাউকে যে জিজ্ঞেস করবো, সেই বিষয়টাও বুঝতে পারছিলাম না যে কী করবো না করবো। পরে আমি কিছু মানুষকে ফলো করা শুরু করি এবং আমি দেখলাম যে আহ, আমি এখন সেই নামগুলো নিতে চাচ্ছি না, নিলে এক একজন এক এক ধরনের মতামত দিবেন। সেই মানুষগুলোকে ফলো করে কারো কাছ থেকে তাদের বলার ওয়েটা দেখলাম, কারো কাছ থেকে তাদের ভয়েসের যে ডিপনেসটা আছে সেটা দেখলাম, কারোর হচ্ছে ট্রেন্ডের সাথে যাওয়ার বিষয়টা লক্ষ্য করলাম। সো এক একটা মানুষের কাছ থেকে তাদের ভালো ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করলাম। সেগুলো নিয়ে আমি তারপর যখন দেখা গেল যে কয়েক মাস গেল, চেষ্টা করতে করতে দেখলাম যে ওকে, ইট সাউন্ডস গুড রাইট নাও।
রেদওয়ান সাউন্ডস গুড। যখন আমি দেখলাম যে ভার্সিটিতে যখন কোচিং করি আমাদের যেহেতু গভর্নমেন্ট কলেজগুলোতে ঠিক ওভাবে ক্লাস হয় না, তো আমাদেরকে কোচিং করতে হয়। কোচিংয়ে যখন আমি রেসপন্স করতাম, আমার টিচার হচ্ছে আপনার বোর্ডের দিকে তাকিয়ে বলতে পারতো, বোর্ডের দিকে তাকানো থেকেই বলতে পারতো পিছনের এই রেসপন্সটা রেদওয়ান করেছে, বিকজ দিস গাই সাউন্ডস ডিফারেন্ট। ওকে, মানে অ্যাজ ইউজুয়ালদের চাইতে। তো যখন আমি এভাবে কাজ মানে কথা বলতে সব জায়গায় আমি সবচেয়ে বড় অবস্টিকেলটা আপনারা ফেস করবেন হচ্ছে ফ্রেন্ড সার্কেলে। যখন আপনি শুদ্ধ করে কথা বলা শুরু করবেন একদম প্রপারলি, তখন দেখবেন আপনার সবচেয়ে বড় অবস্টেকলটা হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড। সে বলবে, হঠাৎ তোর কী হয়ে গেল, মানে তুই এরকম ভাব দেখাচ্ছিস কেন? এইভাবে এক্স্যাক্টলি এইভাবে বলবে যে ভাব দেখাচ্ছিস কেন। নো ব্রাদার, ইটস নট অ্যাবাউট ভাব অ্যান্ড অল, ইটস নট অ্যাবাউট মুড। ইউ আর ইউ আর লার্নিং সামথিং। যখন আপনি কিছু শিখছেন তখন আপনাকে সেটা প্র্যাকটিসের উপরে থাকতে হবে, যেন এমনভাবে প্র্যাকটিস করবেন যেন আপনার অ্যাবসেন্ট মাইন্ডও কোনো ধরনের ওই চলিত ভাষা না চলে আসে। এবং চলিত ভাষা আমাদের কিন্তু, আমরা যারা ঢাকায় বেশ কিছুদিন যাবত আছি, আমরা কিন্তু মোটামুটি শুদ্ধ ভাষাটাকে মানে একেবারে অতিমাত্রার শুদ্ধ যেটা বলবো না, মানে প্রপারলি যেটাকে বলা বলে বা একদম সঠিক ওয়েতে আমরা কিন্তু অনেকেই বলতে পারি, কিন্তু কয়েকটা শব্দের কারণে আমরা দেখা যায় যে আমাদের ভাষাটা কতটা সুন্দর শোনা যায় না, বা একজন রেডিও জকির সাথে একজন সাধারণ মানুষের সেখানটায় পার্থক্যটা ক্রিয়েট হয়। সেটা কোথায়? সেটা হচ্ছে, যেমন কিছু শব্দ আছে আম, আ, 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 খাই, কি যেন, খাইছি, পড়ছি, গেছি, বলছি, শুনছি, শুইছি, করছি, তারপর হচ্ছে হইছে, বলছে, করছে, আসছি। সো এই যে ব্যাপারগুলো, এই যে শব্দগুলো, জাস্ট আসছি, খেয়েছি, বসেছি, করেছি, শুনেছি, বলেছি, হয়েছে, ঘুমিয়েছি, শুনেছি, যাচ্ছি, চ, ছ, জ, ঝ, এই ব্যাপারগুলোতে, মানে এই শব্দগুলোতে ক্লিয়ার থাকতে পারলে আমরা, আই থিঙ্ক আমাদের খুব বেশি একটা প্রবলেম হবে না। এবং আপনি এমন একজন মানুষকে, মানে আপনি শুনেন, আপনি অনেক অনেক মানে আম, মানুষগুলোকে শুনেন যারা খুব বেশি শুদ্ধ করে কথা বলে, সেই ভাষা থেকে মানে তাদের কাছ থেকে বলার ভঙ্গিমাটা নেন, নিজের মতো করে রপ্ত করেন, তার মতো ডেলিভারি না দিয়ে আপনার নিজস্বতা একটা একটা নিজস্বতা ক্রিয়েট করেন, যে না এই ওয়েতে আমি কথা বলি। সো আই থিঙ্ক এইগুলো তো আছেই। এই বিষয়টা সবচেয়ে মেইন হচ্ছে, এই বিষয়টা আপনার ওই বিষয়গুলো দূর করে ফেলতে হবে। তারপর উপস্থিত বুদ্ধিমত্তার একটা ব্যাপার রয়েছে, কারণ কমেন্ট সেকশনটা আপনার যেহেতু ওপেন থাকছে, এক একজন এক এক ধরনের কমেন্ট করতেই পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হুট করে উল্টাপাল্টা কমেন্ট পড়ে ফেলে আবার উল্টাপাল্টা রিপ্লাই দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভ ওয়েতে ভাইরাল হওয়ার যে একটা বিষয়াদি রয়েছে, এই সমস্ত বিষয়াদি ঘটে যেতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার ভাইরাল হলেই চলে, ইটস আপ টু ইউ। যদি আপনি মনে করেন আপনার নেগেটিভ ভাইরাল হওয়ার দরকার আছে, তাহলে আপনি করতেই পারেন, তাতে আমি কিছু বলবো না। তবে উপস্থিত বুদ্ধিমত্তার কথাটা আমরা এই জন্যই বলি, যেন হচ্ছে আপনি সব ধরনের সিচুয়েশন খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়াদি। এবং সেই সাথে একেকটা আমরা যে কথা বলি সেগুলো, সেই একেকটা কথা বলার মধ্যে কতটুকু ইনফরমেশন থাকা উচিত, কতটুকু এন্টারটেইনমেন্ট থাকা উচিত। একটা লিঙ্কের মধ্যে বা একটা কথা বলার স্লটের মধ্যে আপনার ইনফরমেশন থাকতে হবে, এন্টারটেইনমেন্ট থাকতে হবে, সব কিছু থাকতে হবে। এবং আবার আমাদের রেডিও থিম অনুসারে প্রত্যেকটা টাইম অনুসারে গ্রামার কিন্তু আলাদা। সকালে আপনি যে টোনে কথা বলতে পারবেন, দুপুরে সেই টোনটা নয়। দুপুরে যে টোনে আপনি কথা বলবেন, রাতে সেই টোনে আপনি কথা বলতে পারবেন না। So, এই সমস্ত বিষয়াদিগুলো খুব চটজলদি করে রপ্ত করে সেগুলোর মতো করে প্র্যাকটিস করতে পারাটা, আই থিঙ্ক যদি করতে পারেন, ইট উইল গিভ ইউ সামথিং ইউনো বেটার, আর এটা আপনাকে কোনো একটা ভালো অপরচুনিটির দিকে নিয়ে যাবে আমার যতটুকু মনে হয়। ঠিক আছে? ওকে, অনেক কথা বললাম। অনন্যা বলছে, ভাইয়া কেমন আছেন? শুক্রিয়া অনন্যা, ওয়েলকাম টু রেডিও টু এফএম 89.6। সীমা জয়েন করেছে আর একটাবার। ইফতেকার উদ্দিন মনি বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি ভাই? শুক্রিয়া। রেদওয়ান ভাইয়া ভালো আছে, আপনারা ভালো আছেন কিনা একটু বলেন। অনেকগুলো কমেন্ট রয়েছে, তাই না? আমি এখানে অনেকক্ষণ যাবত হচ্ছে খেয়াল করিনি। বুঝুনি, আমি বলেছি যে আচ্ছা, ওয়াজার নিসা প্রেরণা বলছে, আরে রেদুস বুঝুনি তুমি, আমি বলেছি যে কেউ যখন আমাকে নেগেটিভ কথা বলবে তখন কি করবো। আচ্ছা, কেউ যখন আপনাকে নেগেটিভ কথা বলবে তখন কি করবেন? আমাকে আলটিমেটলি এটা আমরা যারা মানে কি বলে অন ফ্রেম কাজ করি, আমাদেরকে অনেক বেশি শুনতে হয় নেগেটিভ কথা। আম, যদি মানে 10টা টেক্সট পজিটিভ আসলে 2টা টেক্সট সেখানে নেগেটিভ থাকবে। সো বা একটা টেক্সট মানে সেখানে নেগেটিভিটির মানে এন্ট্রেন্স থাকবেই এনি হাউ। সো সেই বিষয়গুলোর সাথেও ডিল করতে হয় আমাদের। সো ডিল করার বিষয়টা হচ্ছে কি, আপনি জাস্ট আপনি জানেন আপনি কি এবং আপনি কে এবং আপনি কি করছেন, রাইট? আপনি জানেন সেটা, এবং আপনি কি হাসিল করার জন্য সেটা করছেন। তো 10 জনের কথা কানে নিয়ে বসে থেকে তাকে সময় দেওয়ার তো আমার কোনো দরকার নেই। তাকে কেন আমি ইম্পর্টেন্স দিব যে আমার মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে না, তাকে আমি কোনোভাবে ইম্পর্টেন্সটা দিব না। তাকে যদি আমি ইম্পর্টেন্স না দেই, 1 দিন দিব না, 2 দিন দিব না, 3 দিন দিব না, 4 দিন দিব না, 5 দিন সে নিজে নিজেই শুধরে যাবে। এবং তাও যদি সে না শুধরে, তাহলে তার
ওয়ে অফ থিঙ্কিংয়ে প্রবলেম আছে, তার হচ্ছে ফ্যামিলি শিক্ষায় প্রবলেম আছে, সেগুলো আমি আপনি হাজার চেষ্টা করেও কিন্তু ধরাতে পারবো না। ঠিক আছে? সো কারণ আপনি ভাববেন, অলওয়েজ ভাববেন আপনার নিজের ব্যাপারে, আপনি কি করছেন, কেন করছেন, কার জন্য করছেন, কি হাসিল করতে চাচ্ছেন। যদি সবগুলো অন পয়েন্টে থাকে, সেই মানুষটাকে জাস্ট আউট করে দেন আপনার সেই পথ থেকে। ঠিক আছে? রাত্রি জয়েন করেছে আমার সাথে, লিমন জয়েন করেছে আমার সাথে। রাত্রি কিছু একটা বলতে চেয়েছেন এখানে, কমেন্টটা নিচে চলে গিয়েছে। বলছেন কথাই তো বলবেন, ফাঁকি দিতে চান বুঝি মিস্টার টুমোরের ফুল। আমি ফাঁকি কোথায় দিলাম? হ্যাঁ, ফাঁকি তো দিচ্ছি না কোনোভাবে। আমি লাইভে অনেকক্ষণ যাবত কথাবার্তা বলছি, বাট ফাঁকি কই দিলাম? বাই দ্য ওয়ে, রাত্রিকে এখন খুব কম দেখা যায়। রাত্রি আই থিঙ্ক বিজি আছে কোনো কাজে। জিয়াদুল ইসলাম জয়েন করেছে আর একটাবার, বলছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরেকটা কথা, আরজি হতে গেলে কি মুভি বা গান বেশি বেশি দেখতে হবে কিনা? অবভিয়াসলি এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, কাজ হচ্ছে আমরা ইনফোটেইনমেন্ট বলি যেটাকে। যখন আপনি অনেক বেশি মুভি দেখবেন, অনেক বেশি গান শুনবেন, গানগুলো প্লে করতে গেলে আপনি গানগুলোর ইনফরমেশনটা বলে দিতে পারেন। যদি আপনার গানগুলোর ইনফরমেশন আপনার জানা থাকে, সেক্ষেত্রে আপনি যে গানটা প্লে করছেন তখন আপনি বলে দিলেন কিছু কিছু ইনফরমেশন। যেমন দেখেন, একটা কিছু ইনফরমেশন শেয়ার করলে কিন্তু আপনার সেই বিষয়টার উপর যে একটা ভালো চর্চা আছে, এটা কিন্তু বোঝা যায়। যেমন আপনি সেই গানটা কবে ফার্স্ট রিলিজ হয়েছে, কোন মুভিতে রিলিজ হয়েছে, সেটার সিঙ্গারকে, গীতিকারকে, এই বিষয়গুলো, যে আবার কত সালে রিলিজ হয়েছে, বা যে মুভিতে রিলিজ হয়েছে সেখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস কে ছিল, এটার কোনো আবার কভার ভার্সন এসছে কিনা, কভার ভার্সন কারটা ভালো। So, এই ছোটোখাটো কিছু বিষয় যদি জেনে রাখি, বা স্পেসিফিক কিছু জিনিস যদি আমরা জেনে রাখি, তাহলে এটা আপনার নিজের জন্যই ভালো, কারণ আপনি ইনফরমেশনগুলো আপনার লিসনারদেরকে প্রোভাইড করতে পারবেন, এবং দ্যাটসও তারাও জানতে পারবে যে এই গানটা এর সৃষ্টি, তাই না? ঠিক এভাবেই তো আমরা গানের মাধ্যমে একজন লেখক, একজন লেখিকা, একজন গায়ক, একজন গায়িকাকে সম্মান জানাতে পারি। হুম? এই হচ্ছে বিষয়। এবং মুভিগুলো দেখলে হয় কি, আমরা আর্যেরা যখন কথা বলি, দেখা যায় যে একটা বিষয়ে কথা বলার জন্য আরেকটা জিনিসকে আমরা রিলেট করি, বা আরেকটা সিচুয়েশনকে রিলেট করি। তখন আপনি কোনো একটা সময় কোনো একটা সিচুয়েশন কাউকে বোঝাতে গিয়ে কোনো একটা মুভির সিচুয়েশনকে ধরে নিয়ে এসে সেটার সাথে রিলেট করে আপনি বলতে পারলেন যে মুভিটাতে এটা এই জন্য করা হয়েছে, এবং এখানেও বিষয়টা এইরকমভাবে ঘটছে। সো এই জন্য অনেক বেশি মুভি দেখা দরকার, এবং মুভি থেকেও আপনি দেখা যায় যে যখন যে মুভিটা যায় সেটা নিয়ে একটু কথাবার্তা বলতে পারলেন, এটার মাধ্যমে আপনার ইন্টারাকশনটা সেই সময়ের মানুষজনের সাথে একটু বেশি হবে। আর একজন মানুষের সাথে ইন্টারাকশনটা বেশি হওয়াটাই তো আমাদের এক্সপেকটেশন, তাই না? এই হচ্ছে বিষয়াদি। Okay. Hi, listening from. Okay, UAE থেকে দেখছেন আমাকে রিয়াদ। হেই রিয়াদ, ওয়েলকাম টু রেডিও টুডে ফ্রম মিট 9.6। কেমন আছেন? আসলে দেশের বাইরে থাকার মুহূর্তগুলো অনেক বেশি টাফ চায়, বা দেশের বাইরে মুহূর্ত বলবো না, ফ্যামিলি ছাড়া থাকতে গেলেই সময়টা টাফ চায়, যেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সো ইয়া, আই ক্যান সে দ্যাট। ওকে, ফারজানা আক্তার অনন্যা বলছেন যে কী কী কোয়ালিফিকেশন লাগে। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আমরা অ্যাটলিস্ট আপনি যদি অনার্স সেকেন্ড বা থার্ড ইয়ার রানিং থাকে তাও ভালো হয়, বাট ইন্টার পর্যন্ত অ্যালাউ না। অনার্স ফার্স্ট ইয়ারেও অনেকটা সময় দেখা যায় যে করা হয়, রিজেক্ট করা হয়। অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার রানিং স্টুডেন্টরা হলে খুব বেশি ভালো হয়, কাজ সেই সময়টা তাদের ম্যাচুরিটি লেভেলটা থাকে, এবং আপনার পড়াশোনা কীভাবে ম্যানেজ করে আপনি পার্ট টাইম জব হিসেবে করবেন না ফুল টাইম জব হিসেবে করবেন, এসব কিছু আপনি তখন নিজে নিজে ডিসিশন নিতে পারেন। সো আই থিঙ্ক অনার্স সেকেন্ড থার্ড ইয়ার থেকে শুরু করাটা একটা বেটার অপশন হতে পারে। এর আগে আসাটা আপনার জন্য বেটার অপশন হবে না, এবং এর আগে আসলে হয়তো বা আপনি বেশিরভাগ সময় রিজেক্ট হওয়ার একটা পসিবিলিটিস থেকে যায় আমি বলবো। ওকে, ফেভারিট ফ্লাওয়ার, আমার কাছে অনেকগুলো ফুল ভালো লাগে, অনেস্টলি স্পিকিং অনেক ধরনের ফুলই আমার কাছে ভালো লাগে। আর সেক্ষেত্রে গোলাপ ফুল আনডাউটেডলি, এটা তো সবারই ভালো লাগে, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আরও কিছু ফুল আছে, এই ফুলটার নামটা যেন কি, আমি না ফুলটার নাম ভুলে গেছি অনেস্টলি স্পিকিং। আরেকটা ফুল আছে আমার খুব বেশি ভালো লাগে, জাস্ট হচ্ছে আমি নামটা মনে করতে পারলে কোনো একদিন বলে দেবো, বাট আজকে আমার মনে পড়ছে না নামটা। এক্স্যাক্টলি ব্রাদার, আপনাকে প্রায় শোনা হয়, ভাল লাগে আপনার রেড ক্যাপটা, মিস করছি, এমনটা বলছেন রিয়াদ। হ্যাঁ রিয়াদ, আমি আজকে রেড ক্যাপটা আমি আমার সাথেই আছে, আমি আজকে ভাবলাম যে একটু সাদাই করি, এই যে ইটস মাই রেড ক্যাপ। ওকে, সো রেড ক্যাপটার সাথে আছে, বাট আমি ভাবলাম যে আজকে একটু অন্য ক্যাপটাই পরি। রাত্রে আমাকে বলছে কিছু একটা অনেক বড় কথা, ও আপনি নোটিস করেছেন, ভালো লাগলো শুনে। বিজি না মিস্টার ফুল, শুনতে প্রবলেম হয় আপনার, আগেও বলেছি, বাট কমেন্ট পড়েছেন কিনা জানি না, তারপরও ঠিক হয়নি, প্রবলেম হয় তাই একটু কম শোনা হচ্ছে আজকে, বা নাও ইট ইজ, মানে বর্তমান সময়টায় বা বর্তমান দিনকালেরগুলোতে। আচ্ছা, আমি বুঝতে পারছি রাত্রি কয়েকটা জায়গার ফ্রিকোয়েন্সিতে একটু প্রবলেম হচ্ছে। আই থিঙ্ক সেটা খুব রিসেন্ট টাইমের মধ্যে
ঠিক হয়ে যাবে। আই হোপ এটা ঠিক হয়ে যাবে, বিকজ আমাদের কথা হয়েছে বিষয়টা নিয়ে আইটি ডিপার্টমেন্টের সাথে। দোজ অফ দেম আর ট্রাইং হার্ড, যেটা যত তাড়াতাড়ি আসলে ঠিক করে দেওয়া যায়। এই হচ্ছে বিষয়াদি। ওকে, সালেহা ইসলাম জয়েন করেছে আমার সাথে, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শুক্রিয়া, রেদওয়ান ভাইয়া ভালো আছে। আমি টিএসসি এক্সাম দিব, আবার আমার জন্য দোয়া করো। আচ্ছা, ইনশাল্লাহ। আমি বলেছি সবগুলো এক্সামই যেন ভালো হয়, সবাই যেন তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে খুব সহজে, খুব ভালোভাবে। এটাই আসলে এক্সপেকটেশন থাকে আমার সবার জন্য। এনিওয়েজ, এমএসটি সালেহা ইসলামও জয়েন করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? শুক্রিয়া সালেহা, আমি ভালো আছি। দিনকাল কেমন কাটছে? এইচএসসি এক্সাম দিব, আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ সালেহা। দোয়া রইল যেন পরীক্ষাটা ভালো হয়। এই এইচএসসি লিখেছো, আমার শার্টের কালারের কারণে আই রিড ইট আউট টিএসসি, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, এখানে হচ্ছে আমার সাথে ইফতেখারুল উদ্দিন মুনি বলছেন, ভাই ভালো লাগে না কিছু। আমি আমি কাকে কি বলবো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? আমি কাকে অনেক খারাপ ডিপ্রেশনের মধ্যে আছি। ডিপ্রেশনের মধ্যে আছেন? দেখেন, ডিপ্রেশনে থাকা এবং ডিপ্রেশনে না থাকা, এই দুটো বিষয় কিন্তু আমার আপনার নিজের উপরেই ডিপেন্ড করে। আপনি কি ডিপ্রেশনে থাকবেন, অর এলস আপনি আপনার সময়টাকে খুব বেশি এনজয় করবেন, এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে, আমার উপরে ডিপেন্ড করে। কারণ আমার আপনার ডিপ্রেশনে যাওয়ার অনেকগুলো রিজন আছে, বাট হ্যাপি হওয়ার রিজন আমাদের লাইফে খুব কম। তো আমি বলবো যে দু একটা হ্যাপি হওয়ার রিজনকে আঁকড়ে ধরে ওই 10টা ডিপ্রেশনের রিজনকে ভুলে যান। কারণ এটা আপনি যদি বলেন যে আমি এখন হ্যাপি থাকবো, আপনাকে আটকানোর মতো কেউ নেই। 10 জন এসে 10টা কথা বললো, তখন যদি আপনি কানে না নেন, সে কি এসে আপনার কানের ভিতরে ঢুকায় আপনার মাথার, মানে আপনার মাথার বিষয়টা তো আর সে কন্ট্রোল করছে না, তাই না? বিষয়টাকে এইভাবে নেন, যেই কারণে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, বিষয়টাকে এইভাবে নেন যে হ্যাঁ, এই ব্যাড থিংটা আমার সাথে হওয়ার ছিল, হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো একটা কিছু শিক্ষা দেওয়ার জন্য হয়েছে, কোনো না কোনো কিছু একটা ভালো হওয়ার জন্য হয়েছে আমার সাথে। দেখেন, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা মোমেন্টের ভালো খারাপ দুটো দিক রয়েছে। আমাদের সাথে যেটা ঘটে যায় বা আমরা যেটা ভাবি, ঘটার সাথে সাথে আমরা ভাবি কি যে এই জিনিসটা খারাপ হয়েছে, কিন্তু আলটিমেটলি আপনি বেশ কিছুদিন পরে গিয়ে কিন্তু রিয়ালাইজ করবেন এটার পিছনে না কোনো একটা ভালো তো জড়িত রয়েছেই। কিন্তু ওই রিয়ালাইজেশনের সময়টা যদি আপনি নিজেকে না দেন, এর আগেই যদি আপনি ডিপ্রেশন থেকে অন্য কোনো ধরনের বাজে ডিসিশনে নিয়ে নেন, সেক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক যে সেখানে ম্যাচুরিটির কোনো পরিচয় দিচ্ছে, সেখানে আপনার পারফেক্ট থিঙ্কিংয়ের কোনো পরিচয় দিচ্ছে। আমি সবসময় এক্সপেক্ট করবো আমার সাথে থাকা মানুষগুলো অ্যাটলিস্ট ম্যাচিউরড পার্সনের মতো বিহেভ করবে তাদের বাস্তবিক জীবনে। প্লিজ এটা করবেন, কারণ আপনার ভালো থাকা মন্দ থাকা আপনার উপরেই ডিপেন্ড করে। এখন আপনি বলতে পারেন যে না, আমার ভালো থাকা মন্দ থাকা আমার বাবা মাকে ভালো রাখতে পারছি কি পারছি না সেটার উপরে ডিপেন্ড করে, অবভিয়াসলি সেটার উপরে ডিপেন্ড করে। কিন্তু অ্যাজ আ পার্সন, পার্সোনালি আপনি ব্যক্তিগতভাবে নিজে ভালো আছেন কিনা সেই জিনিসটা বলতে গেলে আপনি বলবেন যে ভাই, এখানে অনেক ধরনের বিষয় আছে স্যাড হওয়ার জন্য, আমার ফ্যামিলিতে এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এগুলো জীবনের একটা অংশ ভাই। আপনি বছরের ৩৬৫টা দিন ভালোভাবে কাটাবেন, বা ৩৬৫টা দিন আপনার অনুকূলে থাকবে, এমনটা জীবনেও ভাববেন না। এরকমটা ধনির দুলালেরও হয় না। ৩৬৫ দিন তার নিজের অনুকূলে থাকে না, প্রতিকূল পরিবেশ বা প্রতিকূল সিনারিও তার সামনেও আসে। এটার নামই জীবন, বুঝছেন? আর যদি সব ৩৬৫ দিনে আপনি খুব ভালোভাবে কাটাতেন, তাহলে আপনার ভালো লাগার বিষয়টা কি সেটাই আপনি অনুভব করতে পারতেন না, যদি খারাপ লাগাটা আপনাকে না ছুতো। হুম? ওকে। আরিফ মোহাম্মদ জয়েন করেছেন আমার সাথে, জাপানিজ। ইয়েস, জাপানিজ। মাই ব্রাদার। ওকে, দের ইজ এ গাই, আরিফ মোহাম্মদ। হেই ভাইয়া, কেমন আছেন? লং টাইম নো সি, এরকম একটা ব্যাপার স্যাপার। আরিফ ভাইয়ের সাথে দেখা হচ্ছে বেশ কিছুদিন হয়ে গেছে, বেশ কিছুদিন না, বেশ কয়েক মাস হয়ে গেছে। লাস্ট আই থিঙ্ক আমাদের দেখা হয়েছিল হাতির ঝিলের ওখানে। সো I was sad that time, about some reason, about some you know okay, আমি সেটা বলতে চাই না। সো ভাইয়া knows that very well. So those guys are amazing, আরিফ ভাইয়া, and হচ্ছে obviously this guy is amazing. ওকে, হ্যাঁ, শাহজাদি মিম জয়েন করেছেন ক্যাপে, আপনাকে অনেক কিউট লাগছে।
শুক্রিয়া, শুক্রিয়া। ভালোবাসা নিবেন। তোমার ফ্যান ক্লাবে একটা ভিডিও দিয়েছি দেখো। সীমা আমি সেই ভিডিওটা দেখব। এতবার রিকোয়েস্ট করছো আমি অবশ্যই দেখব ভিডিওটা। আমি কিছুদিন আগে দেখেছি আমি কে যেন সেখানে ভিডিও ড্রপ করেছিল। একটা ভিডিও আমার খুব বেশি ভালো লেগেছে। তিশা আর সীমা তোমরা দুজনের একজন হতে পারো। হয়তোবা সেই ভিডিওটার কথা বলছো কিনা I don't know। ওই যে যেখানে ঠিক হচ্ছে এভাবে দিয়ে করার পরে হচ্ছে আমার ছবিটা আসে অ্যান্ড উপরে লেখা আছে ক্রাশ স্টার সামথিং এরকম কিছু একটা অ্যান্ড আই লাভ দ্যাট। তারপরে আরও একটা ভিডিও হচ্ছে আই থিঙ্ক হচ্ছে আজকে বা গতকালকে আপলোড করা হয়েছে, সেখানে আমায় রেখো একা প্রহরে এই গানটার সাথে আমি সব কিছু নোটিস করি। এমনটা ভেবো না যে আমি নোটিস করি না। যখনই আমি সময় পাই আমি আমার নিজেকে নিয়েই একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি যে আসলে চারপাশে কী হচ্ছে না হচ্ছে, বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করি। ধন্যবাদ ভাই আপনাকে এমনটা বলছেন বনি। শুক্রিয়া, শুক্রিয়া। সো অনেকটা সময় হয়েছে, আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে আই থিঙ্ক আমাদের লাইফটা টার্ন করা উচিত। আমরা অনেক কথা বলছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবো আমরা সবাই। এবং বাবা মা এই দুজন মানুষকে আমরা চেষ্টা করবো যে তাদের শেষ দিন পর্যন্ত যেই রেসপেক্ট এবং ভালোবাসাটা তারা ডিজার্ভ করে সেটা সর্বোচ্চটা দেওয়ার জন্য। হুম, কোনো কমতি করবো না, কোনো পিছপা হব না। এবং অবশ্যই সবাই পজিটিভ ওয়েতে লাভ স্প্রেড করব। আজকের জন্য আল্লাহ হাফেজ।